আসসালামু আলাইকুম এভরিওয়ান। অনেক দিন ধরে সবাই বলছেন যে আপু এত এত আচার দেন, গরুর মাংসের আচার, তারপর ইলিশ মাছের আচার কেন দেন না? তো সবার রিকোয়েস্টে গরুর মাংসের আচার বানিয়ে ফেললাম। প্রবাসী ভাইদের রান্নার দিন শেষ, এখন আপনারা এই গরুর মাংসের আচারটি 6 মাস সংরক্ষণ করে খেতে পারবেন। আর কথা না বাড়িয়ে শুরু করছি আজকের কি কি উপকরণ দিয়ে আমি এই গরুর মাংসর আচারটি তৈরি করেছি। প্রথমে আদা রসুন দিয়ে নিয়েছি, তারপর দিয়ে দিব মরিচের ফাঁকি, তারপর দিয়ে দিব হলুদের ফাঁকি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি জিরার ফাঁকি, দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া, দিয়ে দিচ্ছি তেজপাতা, দিয়ে দিচ্ছি এলাচ, দিয়ে দিচ্ছি দারুচিনি আর 5-6টা লং। এই পর্যায়ে এসে দিয়ে দিব পরিমাণ মতো সরিষার তেল। তারপর মাংসগুলোকে আর মশলাগুলোকে ভালোভাবে একসাথে মিক্স করে নিব। হালকা হালকা পানি রাখবো যেন মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়। এই পর্যায়ে এসে একটা ঢাকনা দিয়ে ভালোভাবে ঢেকে মাংসটা রান্না করব। এতে আর কোনো এক্সট্রা কোনো পানি দিতে হয়নি, এভাবে মাংসটা হয়ে যাচ্ছে। তারপর এভাবে একটু নেড়ে চেড়ে আবার মাংসটা ঢেকে দেব। এভাবে অনবরত রান্না করতে হবে যতক্ষণ পর্যন্ত সিদ্ধ না হয়, আর একদম পানি শুকিয়ে ফেলতে হবে। পানি যদি শুকানো না হয় তাহলে কিন্তু আচারটা নষ্ট হয়ে যাবে। এক ছিটা পানি থাকলে আচারটা পুরোপুরি নষ্ট হয়ে যাবে, সেজন্য এইভাবে শুকিয়ে ফেলতে হবে পুরোপুরি মাংস থেকে। মাংস হয়ে যাওয়ার পর চুলায় একটি প্যান বসিয়ে আবার দিয়ে দিব সরিষার তেল, দিয়ে দিব অনেকগুলো খোসা ছাড়ানো আস্ত রসুন। অনেকে কুচি কুচি করে দেয়, আমার কাছে এভাবে ভালো লাগছে তাই দিয়েছি। দিয়ে দিব শুকনো মরিচ সৌন্দর্যের জন্য, আর দেখতেও আচারের লুকসটা দেখতেও অনেক ইয়ামি লাগে। দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে দিব স্বাদ মতো মরিচের ফাঁকি, দিয়ে দিব হলুদের ফাঁকি, দিয়ে দিব রসুন বাটা, তারপর দিয়ে দিব আদা বাটা। এই পর্যায়ে একটু মশলাগুলো হালকা নেড়ে চেড়ে মিশিয়ে নিব। দিয়ে দিব জিরার ফাঁকি, দিয়ে দিব হালকা একটু ধনিয়া গুঁড়া, দিয়ে দিব শুকনো মরিচের ফাঁকি করা ব্লেন্ড করা। এই পর্যায়ে মশলাটা হালকা ভালোভাবে মিশিয়ে দিয়ে দিব কয়েকটা এলাচ, দিব তেজপাতা। এই পর্যায়ে দিয়ে দিব আমরা যে গরুর মাংসটা রান্না করে রেখেছি, পুরোটাই দিয়ে দিব। ভালোভাবে সব উপকরণগুলো একসাথে মিশিয়ে ভালোভাবে কষিয়ে নিব। এই পর্যায়ে দিয়ে দিব আরও অনেকটা সরিষার তেল, যেটা মাংসটাকে ডুবিয়ে রাখবে আর অনেক দিন পর্যন্ত ভালো রাখতে হেল্প করবে। এই পর্যায়ে দিয়ে দিব তেঁতুলের কাঠ, যেটা আচারের টেস্টটা আরও অনেক অনেক বাড়িয়ে দিবে। আচারের স্মেলটাও এখন অনেক ভালো আসছে। আর এটা দিয়ে দিচ্ছি আচারের মশলা, আমি আলাদা করে মশলাটা রেডি করে রেখেছিলাম, 5 ফোড়ন, তারপর এটার সাথে আরও কিছু অ্যাড করেছি। আপনারা চাইলে এটা আলাদা করে একটা ভিডিও বানিয়ে দিতে পারবো। এই পর্যায়ে দিয়ে দিব সরিষা বাটা, দিয়ে দিব। এরপর এটাকে ভালোভাবে মিশিয়ে অনেকক্ষণ রান্না করব, প্রায় 15 মিনিটের মতো এটাকে রান্না করে নেব। আচারটা এই পর্যায়ে সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে। এখন দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তাটা দেওয়ার ফলে আরও বেশি স্মুথ হবে, আচারটা অনেক বেশি খেতে টেস্ট লাগবে। যাদের কাছে ভালো লাগে তারা দিতে পারেন, আর যাদের কাছে ভালো না লাগে স্কিপ করতে পারেন। এখন আমার আচারটা সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে, আর পুরো বাড়ি ভরে গেছে একদম স্মেলে। এতটা টেস্ট আর এতটা ইয়ামি হবে ভাবতেও পারিনি। অনেক টেস্ট হয়েছে, আমাদের ফ্যামিলির সবাই, প্রত্যেকটা সদস্য অনেক মজা করে খেয়েছে। আর এটা অনেক দিন পর্যন্ত রেখে খেতে পারবেন।
যারা ভিডিও দেখে দেখে বানিয়ে খেতে পারবেন তারা তো ভিডিও দেখে বানিয়ে খেতে পারেন, আর যদি যাদের কাছে ঝামেলা লাগে তারা আমার থেকে অর্ডার করে নিতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, আমার হোয়াটসঅ্যাপে নক দিয়ে আমার থেকে আচারটা নিতে পারেন। সম্পূর্ণ হোমমেড আচার। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।